নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচিতে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন পরিবেশ আন্দোলনের অন্যতম বড় মুখ সোনাম ওয়াংচু। তিনি 18 দিন ধরে অনশন করছেন। আজ তার অনশনের অষ্টদশ দিন এবং তার স্বাস্থ্যের যথেষ্ট অবনতি হয়েছে। এই বিষয়ে আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, সোনাম ওয়াংচু ভারতবর্ষের একজন বিখ্যাত পরিবেশ আন্দোলনের মুখ হিসেবে তিনি পরিচিত। তার আত্মজীবনী অবলম্বনে সিনেমাও তৈরি হয়েছে এবং সেই সিনেমাও গোটা বিশ্বজুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি 18 দিন ধরে দিল্লি বুকে তিনি অনশন করছেন। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি বলেই অভিযোগ উঠছে এবং তার এই যে স্বাস্থ্যের অবনতি, এই জায়গায় দাঁড়িয়ে আদালতের জনস্বার্থ মামলা পর্যন্ত হয়েছে যে দ্রুত হস্তক্ষেপ দাবি করে। কি পরিস্থিতি বর্তমানে, কি বলবে পুরো বিষয়টাকে নিয়ে? দেখো, দেখতে দেখতে 18 দিনে পড়লো দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন। নিজ কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিক্ষাবিদ তথা পরিবেশ প্রেমীর এই অনশন, তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ এই 18 দিন যাবৎ এই অনশন যথেষ্ট উদ্বেগেরই বিষয়। এই পরিস্থিতিতে সমাজকর্মী আইনজীবী রাকেশ কুমার সাইনি দ্বারস্থ হলেন আদালতে। জনস্বার্থে দায়ের করেন মামলা। দাবি করলেন অবিলম্বে হস্তক্ষেপ করা হোক বিষয়টিতে। সোনমকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে জোর করে খাইয়ে তার অনশন ভঙ্গ করার দাবি করেছেন ওই আইনজীবী। তার আবেদনে বলা হয়েছে, তোমার ওয়াংচিকের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছে, ওজনের প্রায় তোমার 8 কেজি কমে গেছে। অনশন অব্যাহত থাকলে আগামী 2 দিনের মধ্যে তার মৃত্যু হতে পারে বলে তিনি কিন্তু আবেদনে আশঙ্কা প্রকাশ করেছেন। আবেদনে আরো বলা হয় তার মৃত্যু হলে তার দেশ বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে, তাই অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ প্রয়োজন। ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে গত 17 দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক, যা আজকে তোমার 18 দিনে পড়লো। এতদিনে সরকারের তরফে কোনো যোগাযোগ করা হয়নি তার সঙ্গে। বিরোধী দল মৌখিকভাবে তার পাশে দাঁড়ালেও বড় কোনো নেতাকে অনশন মঞ্চের কাছে দেখা যায়নি। খোঁজ নেই কংগ্রেসের যারা তাবৎ নেতৃত্ব আছেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো নেতৃত্বের। এদিকে আবার ককরোচ জনতা পার্টির নেতাদেরই তোমার কাউকে অনশনে তোমার বসতে দেখা যায়নি, বরং তার পাশে বসে খেতে দেখা গিয়েছে তাদের। এই পরিস্থিতিতে কার্যত একাল লড়াই শুরু করেছেন তিনি। সরকারের নীরবতায় ক্ষুব্ধ সোনম অনশন মঞ্চ থেকে খুব উগরে বলেন, দীর্ঘমেয়াদী স্বার্থী জনগণের কথা শোনা সরকারের উচিত। কঠোর মানসিকতা ছেড়ে তাদের সংবেদনশীল হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবী দাবি করেছেন, যদি অতি সত্বর এই ব্যাপারে হস্তক্ষেপ না করা হয় তবে ওয়াংচুকের স্বাস্থ্যের যে পরিমাণ অবনতি হয়েছে, তার ওজন 8 কেজি কমে গেছে, সুতরাং আগামী 2 দিনের মধ্যেই তার মৃত্যু হতে পারে। আবেদন আরো বলা হয় তার মৃত্যু হলে তার দেশ ও বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে, তাই অবিলম্বে বিষয়টিকে হস্তক্ষেপ করা প্রয়োজন বলে তিনি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন। সৌম্য, অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। সোনাম ওয়াংচুকের যা স্বাস্থ্যের অবনতি, তাতে তিনি যদি অনশন চালিয়ে যান আগামী 2 দিনের মধ্যে তার মৃত্যু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেরকম আশঙ্কা প্রকাশ করেই কিন্তু দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন রাকেশ কুমার বলে একজন আইনজীবী। তিনি দ্রুত এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সোনাম ওয়াংচুর যে অনশন সেটা ভঙ্গ করারও তিনি দাবি জানিয়েছেন। এখন দেখার যে আদালত এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।